আজকে এমজে হলিডে রিসোর্টে অবস্থান করছি। আমরা আজকে আমাদের যে বাইক গ্রুপ বিআরসি বিডি রাইডার্স ক্লাব, সেই বাইক গ্রুপের প্রায় 8 জন মানুষ আমরা বাইক নিয়ে চলে আসছি। আজকে এই রিসোর্টে কিছু সময় কাটাবো, আজকে একটা রাত কাটাবো এখানে আমরা। এবং এইখানে আমরা আসছি ঢাকা থেকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে। শ্রীনগরের ঠিক আগ দিয়েই আপনার বাম দিকে যে মুন্সিগঞ্জের রাস্তা চলে গেছে, সিরাজদি খান ইসাপুর এরিয়াটা, এই ইসাপুর এরিয়ার যে লোকাল রাস্তা, সেই রাস্তা থেকে একটু ভেতরে গ্রামের ভেতর দিয়ে অনেকের বাড়ির ভিতর দিয়েও আসতে হয়, একটা গাড়ি হয়তো ঢুকতে পারবে ওরকম রাস্তা দিয়ে কিছুটা অফ রোড। আমরা এমজে রিসোর্টে আজকে সময় কাটাবো এবং আমার বাইক গ্রুপের সাথে সবার সাথে সময় কাটাচ্ছি। তো খুবই অসাধারণ একটা ভিউ, ভালোই লাগছে আমার কাছে। আর বিভিন্ন তথ্য আরও হয়তো পরে জানলে আমি জানাবো। দাদা আমাকে হেল্প করলো, আসলে দাদা হেল্প করে, লোক ভালো, হ্যাঁ হেল্পফুল। তো এই মুহূর্তে আমি রিসেপশন এরিয়া যেটা, সেইখানে আমরা আছি। আর এইদিকে সুন্দর পদ্ম ফুলের একটা পুকুর রয়েছে। ঠিক হয়েছে? এখন আমরা রুমে যাচ্ছি, রুম থেকে গুছিয়ে সুইমিংয়ে নেমে যাব। এই আমাদের কয়তলা দিছে ভাই? কয়তলায় দেখি, উঠে যাই। ও দোতলায়, উপরে পাওয়া যায় নাই? উপরে পাওয়া যায় নাই? এই হ্যাঁ, দেখি এটা কয়জনের রুম? দুইজন কই? এতে একজনের রুম নিয়ে একটু ঝামেলা হচ্ছে। 4 জন করে এক রুমে থাকার হিসেব নিয়ে আমরা আসছি, কথা ওইভাবে হয়েছে। এখন রুমে এসে দেখি যে এটা 2 জন থাকা যাবে। এই যে আমাদের যে রুম দিয়েছে তার বারান্দা থেকে আমি পুরো ভিউটা নিচ্ছি। ওই ভবনটা কিন্তু সুন্দর একটা ডিজাইনের ভবন। আমি এখন যে আমাদের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছি। সুন্দর দোলনায় বসে বসে ঝোলা যাবে, আনন্দ করা যাবে। সুন্দর সুন্দর গাছ দিয়ে এই এরিয়াটা সাজানো, দেখতে ভালো লাগে। এখানে একটা পুকুরে পদ্ম ফুলের যে পুকুরটা আবারও দেখাচ্ছি, ভরে আছে, ফুলও অনেক। কিন্তু আমরা এখন সুইমিং পুলে নামার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি, এখন নেমে যাব। বলে দেবো কিন্তু প্রয়োজন। ও তার ফ্যামিলি মানে আপনার ফ্যামিলি মানে? বলছি ফ্যামিলি প্ল্যান করলে এখানে করা যায় আর কি। ও ওনার ফ্যামিলি হচ্ছে ফিনল্যান্ডে, উনি ফ্যামিলি নিয়ে রিসোর্টে আসবে। বিয়ের পরে সবচেয়ে সুখকর সময় কাটাচ্ছে ভাবি ফিনল্যান্ড যাওয়ার পরে। ভাবি কিন্তু ভিডিও দেখবে। হ্যাঁ অবশ্যই। এই যে একজন এই লাভ দিল, ছোটবেলার স্মৃতি ফিরে আনলো। এই যে সবাই এখন সুইমিং পুলে নেমে গেছে, আমিও নামবো। 2 hours later. সবাই সুইমিং শেষে এখন খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। সবাই এখন খাওয়ার জন্য ডাইনিংয়ে যাচ্ছে, লাঞ্চ টাইম। আমারও অনেক ক্ষুধা লেগে গেছে, অনেক ক্ষুধা লাগছে। এখন বাজে কয়টা দেখেন তো ভাই, ঘড়িটা তো আমার কাছে নাই। 3:30 বাজে। দুপুরে এখন আমরা খাই নাই, সুইমিং করছি অনেকক্ষণ মন ভরে। যাই হোক, দৃশ্য তো সবই একই, বারবার দেখানোর কিছু নাই। আমরা এখন ডাইনিংয়ে যাব, খাওয়া দাওয়া করবো, তারপরে বিকেলে আড্ডা দেব। এই একটা গ্রুপ, ঘরোয়া পরিবেশের মতো। এই যে স্টিলের বোল, ভাত বেশি করে নিয়ে এসে বিয়ে বাড়িতে বা বিভিন্ন অনুষ্ঠানে যখন খাবার সার্ভ করে ওরকম। এই আমার পাশে কিন্তু আরিফ ভাই আছে। তামিমের মুখটা ভালো করে ধরে রাখি। বাংলাদেশের ভাত ভর্তা পাইনি। খাইতে ভালো লাগছে, ফ্রেশ খাবারটা ফ্রেশ।
ঘরোয়া পরিবেশের মতো খাবার আমার খুব ভালো লাগতেছে, মানে এই ফুল গাছ। রিসোর্টের মধ্যে একটা অরণ্য অরণ্য ভাব তৈরি হয়েছে এখানে, কুল এবং শান্ত পরিবেশ। আমাদের বাইকগুলো কিন্তু রেখেছি আমরা ওইখানে। ভালো পরিবেশটা, ভালো শান্ত। চাইলে এখানে ফ্যামিলি নিয়ে এসে থাকা যাবে। আমরা আজকে রাত থাকবো, কালকে চলে যাব। এক রাতের জন্য এক রাত থাকতে পারলেই হবে, এখানে 2 রাত থাকার মতো অবস্থা না। আমরা কিন্তু ওই গেট দিয়ে ঢুকেছি, ওই গেট দেখা যাচ্ছে ফুল গাছগুলোর পরেই। ওখান দিয়ে ঢুকে ওই এরিয়াটা পার্কিং এরিয়া এবং রিসেপশন। তারপরে ঢোকার পরেই কিন্তু এই পুকুরটা, হ্যাঁ। আর এই রাস্তা দিয়ে এদিক দিয়ে এসে এইখানে একটা বিল্ডিং আছে, এইখানে হচ্ছে ডাইনিং। এরপরে এই একটা খোলা মাঠের মতো ছোট, এটার পেছনেই কিন্তু যে সুইমিং পুল, এবং ওইদিকে একটা প্লে গ্রাউন্ড আছে বড়। আর এই যে বিল্ডিংটা, এইখানেই হচ্ছে সব রুম, থাকার জায়গা এখানে। এরপরে এখানে যে দোলনা নিয়ে বসে সময় কাটানো যাবে। খাওয়ার পরে আমরা সবাই বসে বসে রেস্ট নিচ্ছি। এরপরে আমাদের বিকালে আড্ডা হবে, রাতে ঘুম হবে। রাতে কি আসলে ঘুমাবেন সবাই কিনা জানি না। অসম্ভব, ঘুমানোর জন্য রিসোর্টে আসেনি। এই যে 2 জন বসে কিন্তু দোলনায় দুলছে, কি আনন্দ। আরে ভাই, সারাদিন খালি মোবাইল ঘাটলে হবে? বউ বিদেশ, মানুষ কয় স্বামী বিদেশ, এই 2 জনের বউ বিদেশ। স্বামী বিদ্যা আছে, ভাই বউ বিদেশ কিচ্ছু করার নাই, বুঝছেন? আরে কি কষ্ট। মোবাইলই সম্ভব, ওই ইমো সম্ভব। আচ্ছা, বউ বিদেশ থাকাতে কি মানে সময় কি ভালো কাটলো না খারাপ কাটলো? ভাই যার যাই সেই বুঝে, বুঝছেন? আহারে। তবে কিছু কিছু লোকের আবার ভালো কাটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মন থেকে বলে না আর কি, মন থেকে বলে না কিন্তু। কারণ জানে যে ব্লগটা এমন হতে পারে যেতে ভাবির কাছে চলে যেতে পারে। আমার ওজন কমে গেছে আমার বউ যাওয়ার পরে, এত শুকাইছি টেনশন। ওই যে সুইমিং পুল দেখা যাচ্ছে, আর এই যে একটা দোলনা আছে কয়েকটা জায়গায় দোলনা দেওয়া আছে। এই রিসোর্টের সবচেয়ে ভালো দিক যেটা মনে হয়েছে আমার কাছে, যে একটা নিরিবিলি পরিবেশের মতো মনে হয়। মানে ওই যে অনেক রিসোর্টে গেলে যেমন একবারে হইচই, লোকারণ্য, ওরকম না। ছোট একটা রিসোর্ট, কম সংখ্যক লোকেরই আনাগোনা হয়, এবং ডে লংয়ে যারা আসে এরপরে চলে যায় হয়তো। এখন থেকে একটু লোক কমে যাচ্ছে বলে মনে হচ্ছে আমার কাছে। এই যে এখানেও সবাই, বাচ্চারাও খেলছে, সুন্দর। যে ওখানে রান্নারও ব্যবস্থা আছে এদিকে, চাইলে বোধ হয় এখানে রান্নাও করা যায়। এই যে ছবি তোলার জন্য কিন্তু জুতা চেঞ্জ করে নিল। অতএব ছবি কিন্তু সবসময় সত্য কথা বলবে না। এই ছবি পোস্ট দিচ্ছে সে, আর এই ভাই ছবি তুলছে। এরকম ভাবে ছাপা করে দিলেন, পারেনও আপনারা ভাই? ভাইয়া আমি তো মাত্র শুরু করলাম। মানে কি পুরাই বাড়ি খাইলো কে তাহলে? একটা দই নিয়ে মানে আমি এসে ভাগি পাইলাম না, ধুমরে মুসরে খায়া শেষ করে দিল। কি একটা অবস্থা! আপনি মানুষ হচ্ছে 20 জন, আপনি মাত্র দই নিয়ে আসছেন একটা। না, দই তো বড় ছিল ভাই, দই বড় ছিল, 20 জন মানুষের 2 চামচ করে খাইলেও তো ভালো হতো। তোমরা খায়া শেষ করে দিলে দই, না পুরো করাই শেষ। ভাই? দাদা দই খাইছেন? আমি একটা পাইছি 2 চামচ। 2 চামচ? আপনার সাথে এই যে রিসোর্টে আসছেন, আপনি যে ব্লগ করতেছেন, আপনার কি পেমেন্ট ক্লিয়ার হয়েছে? আপনি আমার- না ব্লগের মাঝখানে আমার পেমেন্টটা ক্লিয়ার করুন। আমার পেমেন্ট? ক্লিয়ার করুন। পেমেন্ট কি? আমি তো পেমেন্ট শব্দটার সাথে আমি পরিচিত না। চান্দা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ কই খুব কুল, ভেরি কুল। আর এখানে এই যে একবারই দই আই না, একেবারে মানে হুড়মুড় করে খেয়ে ফেলছে সবাই। ভাই মিষ্টির প্যাকেট কই? মিষ্টির প্যাকেটটা প্যাকেটের উপর রেখে খাওয়া হচ্ছে। এবারে না হ্যাঁ? মিস করবেন না। নাই। মিষ্টি খাবো আমি। তো এই হচ্ছে যে হলিডে রিসোর্ট থেকে আমি বিদ্যুৎ। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে, বিদ্যুৎ অন দ্য গো সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। এছাড়াও লাইক এবং কমেন্টস তো করবেনই আশা করি। হলিডে রিসোর্ট থেকে আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনোখানে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।